স্বামী স্ত্রী দুজনেরই ক্যান্সার, এখন কে দেখভাল করবে কাকে? একসময় ছিল সুখের সংসার, হাসিখুশি পরিবার, অথচ এখন মরণ ব্যাধির ছোবলে সেই সংসারে নেমে এসেছে ঘোর অন্ধকার। আমি বাঁচতে চাই, আমি দর্শকের কাছে, দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা চাই। ক্যান্সারে আক্রান্ত হয়ে একসাথেই শয্যাশায়ী আয়েশা বেগম ও তার স্বামী আব্দুল দাইন বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বন্ধ রেখে সোনারগাঁয়ে ভাড়া একচালা টিনের ঘরে কোনো রকমে দিন পার করছেন এই দম্পতি। যারা এতে ক্যান্সার, পায়খানার রাস্তার টিউমার, দীর্ঘদিন ওষুধ খাইতে খাইতে এক সাইডের বাম সাইডের কিডনিও নষ্ট হয়ে গেছে। উনি আজকে ফুসফুসে ক্যান্সার 10 বছর ধরে, এরপরে ব্রেন স্ট্রোক করছে। আমরা স্বামী স্ত্রীর উভয় পক্ষই ক্যান্সার আক্রান্ত। আজকে 10 বছর যাবৎ আমি ক্যান্সারে, আর আমার স্ত্রী হলো 2 বছর যাবৎ। একসময় আব্দুল দাইন ছিলেন রিকশার মালিক, আর আয়েশা বেগম কাজ করতেন ঢাকার একটি রেস্তোরাঁয়। সুখ আর স্বাচ্ছন্দ্যে কাটছিল তাদের দিন, কিন্তু সেই সুখের দিনগুলো হঠাৎ করেই থমকে দাঁড়ায় ক্যান্সারের ছোবলে। হোটেলে কাজ করতাম আমি দীর্ঘদিন, 25 বছর। রেস্টুরেন্টে মশলা বাটতাম, সবজি কাটতাম, মাছ কাটতাম। আর 2 বছর অসুস্থ, এখনো কাজ করতে পারি না। ঢাকা ছিলাম, চলে এসেছি বাড়িতে। 10 বছর আগে প্রথমে আব্দুল দাইনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এবং এরপর করেন স্ট্রোক। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর যখন তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখনই আবার ক্যান্সার বাসা বাঁধে স্ত্রী আয়েশা বেগমের শরীরে। জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন তিনিও। শুধু তাই নয়, দীর্ঘদিন ওষুধ সেবনের কারণে তার বাম কিডনিও বিকল হয়ে গেছে। চিকিৎসা করাতে গিয়ে জীবনের সব সঞ্চয়, চাকরি, ব্যবসা সব হারিয়ে এখন নিঃস্ব পরিবারটি। আমাদের চিকিৎসা যা আর্থিক ছিল করার শেষ, এখন আর পারতেছি না। এখন অসহায় নিঃস্ব হয়ে গেছে। স্বামীর ওষুধ লাগে প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা। আয়েশা বেগমের ক্যান্সার বর্তমানে 2য় স্টেজে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দিতে হবে 35টি কেমোথেরাপি, কিন্তু একটি থেরাপি দেওয়ার পরই আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। সুস্থ হতে অসুস্থ স্বামী স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন কমপক্ষে 10 লাখ টাকা, যা এই অসহায় পরিবারটির পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। উনি কোনো কাজকর্ম করতে পারেন না, আজকে 10 বছর কিছু করতে পারে না, হাইটে যেতে পারে না। উনি শ্বাসকষ্ট হয়ে গেছে। তবে আপনাদের সবার কাছে আমরা দোয়াও চাই এবং একটু সহযোগিতা পাইলে আমরা চিকিৎসাটা করতে পারবো। ছেলে শহীদুল ইসলাম অটোরিকশা চালিয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করলেও তা পর্যাপ্ত নয় বাবা মায়ের চিকিৎসার জন্য। আত্মীয় স্বজনের সামান্য সহযোগিতায় কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছেন তারা। তাদের সচ্ছল জীবন আজ অভাবের সাগরে ভাসছে। সামান্য যেই জমিটুকু ছিল তা 1 লাখ টাকায় বন্ধক রেখেও চিকিৎসা করাতে হয়েছে, যা উদ্ধারের কোনো উপায় নেই। আবারও সুস্থ হয়ে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সরকার সহ সমাজের হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় পরিবারটি। অনেক সমস্যার ভিতরে আছে, এখন সবাই যদি সহযোগিতা করতে পারেন তাহলে আপনার একটু হাত বাড়াইলে একটু সুস্থ হয়ে উঠতে পারবো। ওনার একটা ছেলে আছে, ছেলেটা একটা অটো নিয়ে চলে আসে, তার সংসার নিয়ে চলতে খুব ওনারই কষ্ট হয়ে থাকে। মা বাপকে আবার কি করে দেয়। এই দূরে আপনাদের কাছে আবেদন, আপনারা একটু সাহায্যের হাত বাড়ায় দেন এদের চিকিৎসাটা করার জন্য।